নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে তুলে ধরছি যে আমাদের মূর্তিতে কি কি দেখতে পাওয়া যায়। আমাদের মূর্তিতেই প্রথমে যেমন মূর্তি, সুন্দর এক ভিউ পয়েন্ট যেখানে আই লাভ মূর্তি লেখা, যেখানে সাথে জঙ্গল, নদী এবং এখানে দোকান, মোমোর দোকান ইত্যাদি দোকান, যেমন ম্যাগি, ডাব ইত্যাদি দোকান এখানে পাওয়া যায়। ঠিক আছে, এগুলো জিনিস অ্যাভেলেবেল। সাথে এর সাথে এখান থেকে বেরিয়েই আপনারা যেতে পারবেন হচ্ছে গাছবাড়ি, সাথে এখান থেকে বেরিয়ে যেতে পারবেন হচ্ছে মিউজিয়াম, বড়ডিঘি টি গার্ডেন। টি গার্ডেনে যেমন গেলে দেখতে পাবেন বিভিন্ন অনেক ময়ূর, বিভিন্ন রকম পাখি। যেমন মিউজিয়ামে দেখতে গেলে আর্টিফিশিয়াল অনেক কিছু দেখতে পারবেন। গাছবাড়িতে হাতি রাখা আছে, জুট কোম্পানি ইনস্টিটিউট কাজ করছে সেখানে, হ্যান্ডমেড মহিলাগুলো সেলফ হেল্প গ্রুপ থেকে, সেটাকে দেখতে পারবেন। এবং দেখে সব কিছু দেখে এসে মূর্তিতে সন্ধ্যাবেলায় মোটামুটি 2 ঘন্টা সময় বসে কাটানো যায়। মোমো খেয়ে, চাউমিন খেয়ে, চা খেয়ে এই সৌন্দর্য দৃশ্যর উপভোগ করা যায়। এটাকে করার জন্য আপনাদের মূর্তি আসতে হবে। তাহলে চলেন বন্ধুরা, বেরিয়ে পড়ি আমাদের মূর্তির চারপাশে এক্সপ্লোর করার জন্য। এই হলো মূর্তি নদীর জলস্রোত। জুলাই মাসের বর্ষার জল, খুবই সুন্দর। চারিপাশে জঙ্গল, মাঝখান দিয়ে নদী, অসাধারণ সুন্দর। আই লাভ মূর্তি, যেখানে অনেক জায়গার মানুষ এসে ছবি তুলে। এখন চলেন বন্ধু, বেরিয়ে পড়ি আমাদের গরুমারা ন্যাশনাল পার্কের মাঝখানে এক মন্দির রয়েছে, সেই মন্দিরে দর্শন করার জন্য। চারিপাশে সবুজে ঘেরা রাস্তা, অসাধারণ সুন্দর। বন্ধুরা, জুলাই মাসের যে ওয়েদার থাকে ডুয়ার্সে বা মূর্তিতে অসাধারণ। ঝিরঝিরে বৃষ্টি, চারিপাশে সবুজ, যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ, অসাধারণ সুন্দর। গাছপালাগুলো এমনভাবে রাস্তাকে জড়িয়ে ধরে রাখে যেন মনে হয় কোনো গুহা থেকে প্রবেশ করছি। এভাবে চলতে চলতে আমরা পৌঁছে যাচ্ছি গরুমারা ন্যাশনাল পার্কের মাঝখানে এক মন্দির। শুনেছি সেই মন্দিরের অনেক মান্যতা, তাই আমরাও চলে এলাম সেই মন্দিরের কাছে। এখানে নাকি হাতি পুজো দেয়, এখানে নাকি অনেক মিনিট 10 দাঁড়ালে ঘড়ির সময় এগিয়ে যায়। তাই দেখার জন্য আসলাম এবং দেখলাম যে তা বাস্তব, যে সময়ের কাটা আধ ঘন্টা এখানে ফাস্ট হয়ে যায়। এরপরেই দর্শন করে বেরিয়ে পড়লাম। সর্বপ্রথম চলে আসলাম গরুমারা ন্যাশনাল পার্কের যে সাফারি হয় যাত্রাপ্রসাদে যাওয়ার এন্ট্রি পয়েন্ট, এখানে। অসাধারণ সুন্দর জায়গা, চারিপাশে এত সুন্দর আওয়াজ জঙ্গলের, শরীরটা কেমন যেন গা জমজমে হয়ে যায়। আমিও একটা চেষ্টা করলাম ভিডিও করার। চলেন বন্ধুরা, এখন বেরিয়ে পড়ি ময়ূর দেখার জন্য, যেটা হচ্ছে বড়ডিঘি টি গার্ডেনের ধারে। যাওয়ার পথেই চোখে পড়ে গেল কলকাতা থেকে আগত ট্যুরিস্ট, তারা এই টি গার্ডেনের সৌন্দর্য উপভোগ করছে এবং তাদের সাথে আমরা 2-4টে কথা বললাম। এরপরে আমরা বেরিয়ে পড়লাম সেই প্রকৃতির সৌন্দর্য দেখতে। চারিদিকে অসাধারণ সুন্দর, পাখি উড়ছে, বিভিন্ন রকম পাখি উড়ছে। আমরা দেখতে দেখতেই হঠাৎ
আমাদের চোখের সামনে এসে পড়ে গেল ময়ূর, যা আমরা ক্যামেরাতে ক্যাপচার করতে পারলাম না। চলে গেল। এই সেই জায়গা যেখানে চারিপাশে শুধু ময়ূর আর ময়ূর। এখানে ময়ূর উড়তে দেখতে পাওয়া যায়, এখানে ময়ূর হাঁটতে দেখতে পাওয়া যায়, এখানে ময়ূর দাঁড়িয়ে থাকতে দেখতে পাওয়া যায়। খুবই সুন্দর জায়গা, অসাধারণ জায়গা। যে জায়গা, এত সুন্দর জায়গা মূর্তিতে আছে, এটা কল্পনার বাইরে। এখানে ময়ূর দেখতে দেখতে আধ ঘন্টা সময় কোন দিকে যে কেটে গেল সেটা বুঝতেই পারলাম না। অসাধারণ জায়গা। বন্ধুরা, আজ আমরা বেরিয়েছি আমাদের মূর্তির আশেপাশে এলাকায় ঘুরতে, যে কি দেখতে পাওয়া যায়। আমার সাথে আমার বন্ধু ঝন্টু, বিশাল, মইনুল, আমরা চারজনে মিলে বেরিয়েছি যে কি দেখতে পাওয়া যায়। আমরা দেখছি সবুজ চারিপাশে ঘেরা। আপনারা যদি দেখতে চান যে আমরা কি দেখলাম আজকে, তাহলে আমাদের এই ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফুল ব্লকে সম্পূর্ণ ব্লগটি দেখতে পাবেন। শীঘ্রই আমাদের সম্পূর্ণ ব্লগটি আসতে চলতেছে।